বাড়ির গ্যারেজ বা বেসমেন্টের ওই যে সাদামাটা দাগধরা কংক্রিটের মেঝেটা আছে না, ওটাকে যদি একেবারে নতুন শোরুমের মতো ছকছকে করে তোলা যেত তাহলে কেমন হতো বলুন তো? এটা কিন্তু এখন আর শুধু স্বপ্ন নয়, একেবারে সম্ভব। আজকে আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা দেখব, কিভাবে একটা সাধারণ মেঝেতে একদম নিখুঁত আর পেশাদার ইপক্সি ফিনিশ আনা যায়। চলুন তাহলে শুরু করা যাক। একটু ভেবে দেখুন তো, বাড়ির গ্যারেজ বা বেসমেন্টের মেঝের দিকে তাকালে সাধারণত আমাদের কি চোখে পড়ে? বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় তা হলো একটা ফাটা তেলকালির দাগে ভরা আর একদমই ম্যানমেরে একটা কংক্রিটের স্তর। সত্যি বলতে দেখতেও ভালো লাগে না, আর খুব একটা মজবুতও মনে হয় না, তাই না? কিন্তু এই সাদামাটা চেহারার মধ্যেই কিন্তু একটা অসাধারণ সম্ভাবনা লুকিয়ে আছে, আর এর জন্য একটি চমৎকার সমাধানও আমাদের হাতের কাছেই রয়েছে। আর সেই সমাধানটাই হলো ইপক্সি ফ্লোরিং। আচ্ছা, এটা আসলে কি? এটা হলো একটা রেজিন ভিত্তিক কোটিং। যখন ইপক্সি রেজিনের সাথে একটা বিশেষ হার্ডেনার মেশানো হয়, তখন একটা রাসায়নিক বিক্রিয়া হয়, আর এই মিশ্রণটা শুকিয়ে গিয়ে কংক্রিটের ওপর একটা সুপার স্ট্রং, মানে ভীষণ মজবুত আর টেকসই প্লাস্টিকের মতো আস্তরণ তৈরি করে। তো ব্যাপারটা ঠিক কি দাঁড়ালো? চলুন আর একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই প্রযুক্তি, যা কিনা একসময় শুধু বড় বড় ইন্ডাস্ট্রিতে ব্যবহার হতো, এখন আমাদের বাড়ির সৌন্দর্য বাড়াতেও এত জনপ্রিয় হয়ে উঠেছে। দেখুন, সাধারণ কংক্রিট আর এপক্সি কোটিংয়ের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। স্থায়িত্বের কথাই ধরুন বা চেহারার কথাই বলুন, এমনকি তেল বা অন্য রাসায়নিকের দাগ প্রতিরোধের ক্ষমতায় এপক্সি প্রতিটি ক্ষেত্রে বহুগুণে গিয়ে, মানে একটা মূল্যমান আপগ্রেড। আর এর ব্যবহারও কিন্তু এখন আর শুধু ইন্ডাস্ট্রিতে আটকে নেই। বাড়ির গ্যারেজ থেকে শুরু করে হাসপাতাল, গাড়ির ঝকঝকে শোরুম, বড় বড় কারখানা, দোকানপাট, এমনকি বাড়ির বেসমেন্টেও এর জনপ্রিয়তা এখন তুঙ্গে। এখন আসল প্রশ্ন হল, এমন নিখুঁত ফিনিশ পাওয়া যায় কিভাবে? এর সাফল্যের মূল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, আর সেটা হলো প্রস্তুতি পর্ব। এই কথাটা কিন্তু একদম সত্যি। একটা পেশাদার লোকের শুরুটাই হয় নিখুঁত প্রস্তুতি দিয়ে। মানে চূড়ান্ত ফলাফল কেমন হবে তার প্রায় পুরোটাই নির্ভর করে এপক্সি লাগানোর আগের কাজের উপর। এখানে কোনো শর্টকাট নেই। প্রস্তুতির ৩টি মূল চাবিকাঠি আছে। ১. মেঝেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে সমস্ত তেল আর ময়লা দূর করতে হবে। ২. মেঝের সব ফাটল আর ভাঙা অংশ খুব যত্ন করে মেরামত করতে হবে। এবং ৩ নম্বর, আর এটাই শায়দ সবচেয়ে জরুরি, কংক্রিটকে বিশেষ মেশিন দিয়ে ঘষে বা গ্রাইন্ড করে নিতে হবে। এই ঘষার ফলে কি হয়? কংক্রিটের ওপরের মসৃণ স্তরটা সরে গিয়ে একটা একটু খসখসে টেক্সচার তৈরি হয়, যা ইপক্সিকে কংক্রিটের সাথে ভালোভাবে জুড়ে যেতে সাহায্য করে। বেশ, প্রস্তুতি পর্ব তো শেষ হলো। এবার আসে সেই জাদুকরি মুহূর্ত, যখন রূপান্তরটা চোখের সামনেই ঘটতে শুরু করে, অর্থাৎ মিশ্রণ এবং প্রয়োগের ধাপ। এই প্রক্রিয়াটাও কিন্তু বেশ গোছানো। প্রথমে রেজিন আর হার্ডেনারকে একদম সঠিক অনুপাতে খুব ভালোভাবে মেশাতে হবে। এরপর সেই মিশ্রণ মেঝের উপর ঢেলে সমানভাবে ছড়িয়ে দিতে হবে, আর সবশেষে একটা ফাইনাল টপকোট দিতে হবে। এই টপকোটটা শুধু বাড়তি সুরক্ষা দেয় না, এটা মেঝেকে আঁচড় বা দাগ থেকে বাঁচায়, আর সেই কাঙ্ক্ষিত উজ্জ্বল চকচকে ফিনিশটা এনে দেয়। আর এই সব কিছুর পর যা পাওয়া যায় তা হলো সেই দারুণ শোরুম ফিনিশ। চলুন দেখি চূড়ান্ত ফলাফলটা ঠিক কেমন দেখতে হয়। ফলাফল এক কথায় বললে একটা জোরবিহীন, মসৃণ, চকচকে এবং অত্যন্ত মজবুত একটা ফিনিশ। এটা রাসায়নিক পদার্থ যে কোনো ধরনের দাগ আর রোজকার ঘষামাছা থেকে মেঝেটাকে পুরোপুরি সুরক্ষিত রাখে। আর ঠিক এভাবেই সেই স্বপ্নের প্রফেশনাল লুক পাওয়া সম্ভব হয়, যা একটা সাধারণ জায়গাকেও নিমিষে অসাধারণ আর আকর্ষণীয় করে তুলতে পারে। এখন ভাবার বিষয় হল, নিজের কোন জায়গাকে এমনভাবে বদলে দেওয়া যেতে পারে, তাই না? সম্ভাবনাগুলো কিন্তু সত্যিই অফুরন্ত।